رمضان كريم. لسه سنة. شكرا. মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদটি আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মসজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা রওনা হয়েছি ইফতারি করার জন্য এবং তারাবি পড়ার জন্য আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদের উদ্দেশ্যে। যেই মসজিদটি প্রাচীন আরবদের রাজধানী ফুস্তাতের প্রাণ কেন্দ্রে অবস্থিত। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে সেই মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে এই মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস জানাবো। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সেই ফুস্তাত নগরীর প্রাণ কেন্দ্রে। এখন আমরা আপনাদেরকে নিয়ে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যগেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফ্রিকা মহাদেশের এবং মিশরের সর্ববৃহৎ মসজিদ এবং সর্বপ্রথম মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মসজিদটি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছিলেন। তিনি মূলত 641 সালে বেবিলন দুর্গ বিজয়ের পরেই এই ঐতিহাসিক ফুস্তাত নগরী প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় এটি ছিল মুসলমানদের কেন্দ্রবিন্দু এবং সারা বিশ্বের মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের একটি স্থান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও পর্বে আমি আপনাদেরকে এই আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ মসজিদ ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে এটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 641 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই ঐতিহাসিক ফুস্তাত নগরীর। এবং এই ফুস্তাত নগরীর মূল কেন্দ্রেই এই মসজিদটি তিনি প্রতিষ্ঠা করেন। এই মসজিদের জায়গাটি নির্ধারণ করারও একটি চমকপ্রদ ঘটনা রয়েছে। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী মসজিদের এই স্থানটি একটি পাখির কারণে নির্বাচিত করা হয়েছে। খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করেন। তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের পূর্বে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের পূর্ব পাশে শিবির স্থাপন করেন। এ সময়ে একটি পাখি তার তাঁবুতে বাসা বানিয়ে ডিম পাড়ে, তাই সেই তাঁবুটি তিনি গুটিয়ে নেওয়া থেকে বিরত থাকেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হওয়ার পরে নতুন রাজধানী গড়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সেই তাঁবুর স্থানকেই তিনি রাজধানীর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন। তাই নতুন শহর ফুস্তাত বা মিশর আল ফুস্তাত তাঁবুর শহর নামেও পরিচিতি পায়। পরে মসজিদও একই স্থানে তিনি নির্মাণ করেন। এটি শুধুমাত্র একটি মসজিদই নয়, এটি একটি ইসলামী মার্কাজ। এখানে বিভিন্ন দর্স ও তাদরিসের আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এখানে বিজ্ঞ কারীদের মাধ্যমে কোরআনের শিক্ষা দেওয়া হয়ে থাকে।
দেখতে পাচ্ছেন এখানে একজন মিশরীয় কারি বিভিন্ন বয়স্ক মুরব্বীদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিশরীয় একজন বাচ্চা ছেলে, তিনি মধুর সুরে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করছেন। মসজিদটি দৈর্ঘ্য 29 মিটার এবং প্রস্থ 17 মিটার। তার ছাদ ছিল নিচু এবং এর নির্মাণে খেজুর গাছের খুঁটি, পাথর ও মাটির ইট ব্যবহার করা হয়েছিল। আর তৎকালীন সময়ে এই মসজিদের ছাদটি খেজুর পাতা দ্বারা আচ্ছাদিত ছিল। 673 সালে গভর্নর মাসলামা ইবনে মুখাল্লাদ আল আনসারি মসজিদটি পুনর্নির্মাণ করেন। এ সময়ে মসজিদের 4 কোণে 4টি মিনার যুক্ত করা হয় এবং মসজিদের আকার দ্বিগুণ করা হয়। 698 সালে গভর্নর আব্দুল আজিজ ইবনে মারওয়ান পুনরায় মসজিদটি সম্প্রসারণ করেন। 711 সালে এতে মিহরাব যুক্ত করা হয়। 827 সালে গভর্নর আবদুল্লাহ ইবনে তাহির মসজিদের আরও সম্প্রসারণ করান। এ সময় তা বর্তমান আকারে পৌঁছায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মসজিদটি নির্মাণ করেছিলেন তখন তার সাথে প্রায় অনেক সাহাবী ছিলেন। তো তাদের পানি পান করার জন্য অনেক সংকট দেখা দিয়েছিল, কারণ মিশর ছিল শুধুমাত্র মরুভূমির দেশ। নীল নদ ছাড়া পানির উৎস আর কোথাও ছিল না। তাই তারা এই মসজিদের পাশেই একটি পানির কূপ নির্মাণ করেছিলেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঐতিহাসিক পানির কূপ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঐতিহাসিক পানির কূপটি, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80 জন সাহাবী কর্তৃক নির্মাণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ইফতারের সময় ঘনিয়ে আসছে। তো আমরাও আজকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদে আগত মেহমানদের সাথে ইফতারির জন্য বসে পড়লাম। দেখতে পাচ্ছেন এখানে মেহমানদেরকে দায়িত্বশীলরা ইফতার বন্টন করে দিচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের ইফতার। এখানে একজন মানুষের পরিপূর্ণ ইফতার রয়েছে। এখানে রয়েছে ভাত, মুরগি, রুটি, পানি, জুস, খেজুর এবং মিষ্টিও এবং সাথে চিপসও রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ প্রাঙ্গণ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله